রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন। নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে লাল গালিচায় উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। এর কয়েক ঘণ্টা পর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে জানান, যুক্তরাষ্ট্র যখন এখনও রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আমদানি করে, ভারত তখন একই কাজ করতে পারবে না কেন? এই সফরে মস্কো ও নয়াদিল্লি পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং দুই দেশের লেনদেনে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পণ্যের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টা করবে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চাপ সত্ত্বেও ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু দশকের। সোভিয়েতের আমল থেকেই মস্কো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সমুদ্রপথে রাশিয়ার তেলের অন্যতম বৃহৎ ক্রেতার পরিণত হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে, ভারতের সস্তায় রুশ তেল কেনায় মস্কো যুদ্ধ প্রচেষ্টাকে আর্থিকভাবে সহায়তা করছে। একই সঙ্গে ভারতীয় পণ্যের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় ভারতীয় অপরিশোধিত তেল আমদানি ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই পরিপ্রেক্ষিতে পুতিন জানান, চলতি বছরের প্রথম ৯ মাসে দুই দেশের বাণিজ্য সামান্য নিম্নগতি দেখা গেলেও সামগ্রিক প্রবাহ স্থিতিশীল রয়েছে। তার দাবি, রাশিয়া থেকে ভারতের তেল সরবরাহ এখনও মসৃণভাবে চলছে। ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট কিছু উপদেষ্টা বিশ্বাস করেন এই নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য উপকারী। তবে তার প্রত্যাশা, শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গের বিষয়গুলো সংশোধন হবে। ভারত ট্রাম্প প্রশাসনের শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার চলমান বাণিজ্যের দিকেই ইঙ্গিত করেছে। পুতিনের সফরে তার সঙ্গে ছিলেন রাশিয়ার বেশ কয়েকজন ঊর্ধ্বতন মন্ত্রী ও বড় ব্যবসায়ী প্রতিনিধিরা। সফরের প্রথম দিন মোদি ও পুতিন ব্যক্তিগত নৈশভোজে মিলিত হন। শুক্রবার দুই দেশের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি ঘোষণার কথা রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।